আপনাদের একটি ঘটনা শোনাই, ছোট্ট একটি কারগুজারি শোনাই। বাংলাদেশের একটি জেলা আছে, ভোলা বলে একটি জেলা। লোকটির নাম আব্দুল হক নোমানী। আব্দুল হক নোমানী, যেমন আমাদের কলিকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, তো বাংলাদেশেও আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে। সে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল তিনি, মানে খুব বড় মাপের যোগ্যমানের ব্যক্তি। তার একমাত্র ছেলে, তো বাপ খুব শাসনে রাখতো ছেলেটাকে, খুব শাসনে রাখতো ছেলেটাকে। তো ছেলে বিরক্ত হয়ে যেত, বাপ আমাকে এত শাসনে রাখছে। ছেলে মুভি দেখতো, মুভি মানে বোঝেন তো, ফিল্ম, বই, মোবাইলে দেখতো। বাপ জানতে পেরে ছেলেকে খুব ডাঁটতো, মোবাইল কেড়ে নিল, যে তোকে আর মোবাইল দেবো না, কোনো জায়গায় যেতে দেবো না, ওই সমস্ত বন্ধুদের সঙ্গে সঙ্গ দিতে তোকে দেবো না। ছেলে ভিতর থেকে আগুন হয়ে যেত। সে 2 মাস আগে প্রস্তুতি নিল যে বাপ আমাকে এত কড়া শাসন করছে, সেই বাপকে আমি কতল করব, তাতে যা হবে হবে। অথচ বাপ কত যোগ্যপূর্ণ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, সরকারি প্রিন্সিপাল, এবং ভোলা জেলায় তাদের জাতীয় পর্যায়ের এক মসজিদের প্রধান খতিব। খতিব মানে কি? ইমাম নয়, খতিব মানে হলো প্রধান স্পিকার, লেকচার দেনেওয়ালা, মানে বক্তব্য দেন জুমার দিনে। বুঝতে পেরেছেন? বড় বড় মসজিদে জুমার নামাজ পড়ান একজনা, আর খুতবা দেন আর একজনা। তো একজন নামাজ পড়াবে, একজন খুতবা দেবে, একে বলে খতিব। খতিব। তো 6 সেপ্টেম্বরে, আগস্ট সেপ্টেম্বরে 6 তারিখে, মানে কিছুদিন আগে, বাপ এশার নামাজ পড়িয়ে রুমে ঢুকেছেন। মসজিদের যে রুম, মানে ওদের যে মসজিদের রুম, মসজিদে ঢুকেছে। ছেলে বাইরে থেকে এসে দরজা লক করছে। বাপ বলছে কে? বললো আব্বা আমি। যেই দরজা খুলেছে, ছুরি দিয়ে বাপকে আঘাত করলো। বাপ বলছে বাপ তুই আমাকে ছেড়ে দে, আর অত শাসন করব না। তো গর্দানে আঘাত করে করে বাপকে মেরে দিল। বাপ যখন চিৎকার করছে, আশেপাশে থেকে কিছু লোক এসেছে। ছেলেটা পিছন দিক থেকে বেরিয়ে চলে গেছে। কালো শার্ট, কালো স্যুট, কালো ক্যাপ পরেছিল, যাতে রক্তগুলো লাগলে বুঝতে না পারে। ওই মহল্লা থেকে বেরিয়ে অপর মহল্লায় গিয়ে হাতের যে রক্তগুলো ছিল, সে মসজিদে গিয়ে রক্তগুলো ধুইল। রক্তগুলো কোথায় ধুইল? মসজিদ। এটা আমি কোনো গল্প বলছি না, আজকের গিয়ে মোবাইলে সার্চ করবেন, জুম্মার নামাজ পড়ে। হাতটাকে ধুয়ে ছেলে পালিয়ে গেল। 6 সেপ্টেম্বরে ঘটনাটি ঘটলো। তারপরের দিকে জানাজা হলো। বড় মাপের আলেম, ভোলা জেলায় সব থেকে বড় আলেম ছিল ওই জেলার ভিতরে। তো লাখ লাখ মানুষ ওনার জানাজায় শরিক হলো। যত বড় আলেমকে হত্যা করলো কারা? ছেলেটার বয়স আমার অনুমান 20 বছরের মতো হবে। ছেলেটা বাপের জানাজার সামনে এসে মাইক ধরে, সেই ভিডিও ফুটেজটা আপনি পেয়ে যাবেন মোবাইলে, মাইক ধরে বলছে যে আমি সরকারকে অনুরোধ করব, আমার পিতার হত্যাকারীকে কঠোর থেকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। এটা কে বলছে? কে বলছে? যে নাটক দেখেন, যে হত্যা করেছে, বাপের লাশের সামনে দাঁড়িয়ে মাইক ধরে বলছে আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমার বাপকে যারা হত্যা করেছে, এত বড় আলেমকে কঠোর থেকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। তাহলে কি কেউ সন্দেহ করতে পারে কি? পারে কি? তারপরে 3 দিন আগে সে দেশের প্রশাসন ছেলেটাকে ধরে নিল, অ্যারেস্ট করলো। তাকে বলল যে তুমি এই যে নিত্য নতুন আইটেমে তোমার পিতাকে হত্যা করলে তুমি জানলে কি করে? ছেলেটা এবার বলছে, যখন সিবিআই তদন্ত লাগে তাকে তো বলতে হবে, সে যত বড় বাবু হয় সব বাবু কাবু। সে বলছে আমি সাইকো টাইপের মুভি দেখতে ভালোবাসি, ওই মুভি দেখে আমি শিখেছি যে কেমন করে মানুষ খুন করতে হয়। এখন যে সমস্ত নতুন নতুন মুভি উঠছে দেখবেন, শুধু খুন খারাপি, ডিজাইনের উপরে ডিজাইন, খুন খারাপি। দেখলে আপনি পাগলা হয়ে যাবেন। মানে যারা দেখে সব পাগলা হয়ে আছে অটোমেটিক, আমার বোঝাতে হবে না। সাইকো টাইপের মুভি, যে কি ডিজাইনের কতল করছে, কি ডিজাইনের খুন করছে। এই পুষ্পা, আরো কত রকম আছে, বাগি 4, এসব কি মানে ডিজাইনের খুন করছে, সাইকো টাইপের মুভি। তো বলছে ওই মুভি দেখে আমি দেখেছি যে গর্দানে মেরে, ছুরি মেরে কি করে হত্যা করতে হয়। তাহলে চিন্তা করেছেন, আজ যারা আমরা সন্তান আছি, এই ঘটনার সামনে আসার পরে নিজেরা নিজেদের কাছে লজ্জিত।
ঠিক কিনা? তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওর বাপ ওকে লালন পালন করেছে ঠিকই, কিন্তু দিন শিক্ষার বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে সময় চলে গেছে, কিন্তু বাড়িতে সে দিনের শিক্ষাটা দিতে পারেনি। আমি কি বোঝাতে পারলাম? লোকটা এত বড় মাপের আলেম, একজন সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, চারটিখানি ব্যাপার নয়। কলেজের প্রিন্সিপালের যতটা পাওয়ার, আপনার আমাদের দেশেও সরকারি যে সমস্ত মাদ্রাসা রয়েছে, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা রয়েছে বা আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, এদেরও প্রিন্সিপালের একই মাইনে, একই ক্ষমতা, একই যোগ্যতা, একই সার্টিফিকেটের সম্মান। এত বড় সম্মানের অধিকারীর মানুষ হওয়ার পরও তার ছেলে এত জঘন্যতম কাজ করতে পারে, পৃথিবী ধারণা করতে পারে নাই। আমি এই ঘটনাটি কেন কারগুজারিটা আপনাদেরকে শোনালাম, এজন্য শোনালাম, এই ঘটনাটি ঘটেছে আমার দেশে নয়, আমার পার্শ্ববর্তী দেশে। একমাত্র কারণ সঠিক দিনের শিক্ষা না দেওয়ার কারণে। আমরা হয়তো দিন শিক্ষা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, দিনের উপরে চলছে, আলহামদুলিল্লাহ। আমি বাপ হয়ে দিনের উপরে চলছি, দিনের মেজাজ রয়েছে, দিনের আমার মগজটা বেনে গেছে, কিন্তু আমার পরিবারকে, আমার সন্তানকে সেই দিনের পরিবেশের ভিতরে আমি ঢোকাতে পারিনি। এজন্য নিজের ঘরগুলোকে দিনের পরিবেশ বানান, তালিমের ব্যবস্থা করুন, কোরআনের হালকা করুন। প্রতিদিন প্রতিটা বাড়িতে কমসে কম 20 মিনিট কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করুন। আমি প্রতি সপ্তাহে বলে থাকি, বা অনেক সপ্তাহে বাদ গেলেও প্রায় বলে থাকি, যে আগে ঝুপড়ি বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, কিন্তু একটি জায়গা নির্ণয় করা ছিল, দাদিরা চাচিরা যেতে দিত না বাচ্চাদেরকে, বলে ওটা ঘর। কিসের ঘর? নামাজ ঘর। ওখানে নামাজ পড়া হয়। একটা চাটাই বিছানো থাকতো, খেজুর পাতার চাটাই, হ্যাঁ, আলো জ্বালিয়ে দিত, যে আপনার ওই ছোট আপনার আলোগুলো ছিল, দীপ 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 করে জ্বলতো, জ্বালিয়ে দিত সন্ধ্যার সময়। ওখানে দাদিরা চাচিরা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, রমজান মাসে আপনার ইতিকাফে বসতেন। কিন্তু মাটির ঘর ছিল, দরজা ছিল বাঁশের চেড়া দিয়ে। আর এখন ঘরগুলো হয়েছে আলিশান ঘর। কে কত দামি মার্বেল লাগাতে পারে, কে কত সুন্দর পুট্টি করতে পারে, রং কত দামি করতে পারে, ডিজাইন কত করতে পারে, সব হয়েছে। ঘরের ভিতরে ঢুকুন, কোন জায়গাটা নামাজ পড়বেন নির্ধারণ করা নেই। 4টে ঘরে যদি 4টে ছেলে থাকে, 4 জনার যদি স্ত্রী থাকে, 4 জনার গা নাপাক হতে পারে। ওই গা নাপাক নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করছে, তার মানে আমি এ ফতোয়া দিচ্ছি না যে ঘর নাপাক করে দিচ্ছে, আমি বলছি না। কাপড় এখানে সেখানে রাখতে পারে, হতে পারে, নামাজটা পড়বে কোথায়? বুঝতে পারছেন না? তার মানে আমি কিন্তু এটা বলিনি, বলবে না ঘর সব নাপাক, না, ঘর পবিত্র, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু নামাজ পড়তে গেলে যেটা উজু খুশু চাই, ইতমিনান চাই, সেই জায়গাটা খুঁজে পাবেন না আপনি। অথচ আপনার ঘর 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা দিয়ে বানিয়েছেন, নামাজের ঘরটা কই? কোরআনের ঘরটা কই? এজন্য ছোট্ট একটি ঘর হলো নামাজ ঘর বানান, যেখানে কোরআন থাকবে, একটা হাদিসের কিতাব থাকবে, যার যখন প্রয়োজন হবে সেখানে ঢুকে নামাজ পড়বে, সেখানে ঢুকে কোরআন তেলাওয়াত করবে। বাড়ির মেহমানরা আসলে ওখানে পাঠিয়ে দেওয়া হবে, জোর ভিতরে নামাজ পড়ো। ইনশাল্লাহ দেখবেন আমাদের ঘরগুলোকে জান্নাত হয়ে যাবে। করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহর নবী বলেছেন, হাদিসে আছে যে প্রতিটা ঘরকে মসজিদ বানাও। কি বললাম? প্রতিটা ঘরকে মসজিদ বানাও। শুধু মসজিদকে মসজিদ নয়, প্রতিটা ঘরকে মসজিদ বানাও, যে মসজিদে মেয়েরা ইতিকাফে বসতে পারবে, যে মসজিদে, হাই সাহেব, যে মসজিদে মেয়েরা ইতিকাফে বসতে পারবে। ছেলেরা নয় ইতিকাফে বসলো মসজিদে, মেয়েরা বসবে কোথায়? এদের ঘরের একটা জায়গাকে মসজিদ বানান। করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি ইনামুল হাসান রাইসি, আপনাদের ইমাম। আমি যতই ফুটানি মারি না কেন, আমার ছেলেকে যদি দিনী শিক্ষা না দিই, আমি ইনামুল হাসান কোনো কাজে আসবে না। আসবে, আমার ছেলে ভটকে যাবে। আপনি এখন যে দেশ, মানে সারা পৃথিবীর যে মানুষের দিমাগ, এই যে সিনেমা, আপনার বিভিন্ন থিয়েটার,
যাত্রা, সিনেমা, সোশ্যাল মিডিয়া দিয়ে যুবকদেরকে এমন মগজ ধোলাই করা হচ্ছে, একটা মানুষ আর একটা মানুষকে খুন করবে, কোনো দিলে তার কষ্ট হবে না। এই সাইকো টাইপের যে সমস্ত মুভি বার হচ্ছে এখন ছেলেরা দেখছে। আগে যদি আমার ঘরে একটি টিভি থাকতো, বলে হুজুরের ঘরে টিভি, বলতে কি বলতো না? এখন টিভি তো অনেক ভালো, তার চাইতে খতরনাক আরো কি ধ্যাবড়া ধ্যাবড়া মোবাইল। কেউ বলে হুজুরের আবার ধ্যাবড়া মোবাইল, না ওটা প্রয়োজন লাগতেই পারে, আর টিভি থাকলে আবার টিভি, বলতে কি বলতো না? কিন্তু টিভি তো অনেক ভালো, তার থেকে মোবাইল আরো খারাপ। যে সমস্ত উলঙ্গ প্রতিচ্ছবি মোবাইলে পাওয়া যায় সেগুলো তো টিভিতে পাওয়া যায় না। কিন্তু টিভি রাখা অপরাধ মনে করে, কিন্তু মোবাইলে ওই সমস্ত জিনিস দেখা অপরাধ মনে করে না আজ আমাদের বাড়িওয়ালারা।